হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে বাবাই পুকুর থেকে একটা মাছ ধরিয়া লই আইসুন বসি দিয়া। তো মাছটা আইনা কইতাছুন রান্না করার লাগিয়া। তো মাছটা আমি এখন কাটতাছি। ও তোমরারে তো খাওয়া হয়েছে না, মাছটা হইলো ফুটা মাছ, মানে ফুটি মাছ যে থাকে বড় মাছ ওইটি। আমার মাছ সম্পর্কে অত ধারণা নাই, তো বাবাই কইছেন এটার নাম হইলো ফুটা মাছ। তো মাছটা আমি কাটতাছি। তারপরে মাছ কাটাত বইছি। আর আমরা টুনিয়ে যা করতেছে তাই মাছ দিলাইতাম, দেখো কিতা করে, খালি মেউ মেউ করে চিল্লার। মিনি তো আমার মাছ কাটা হয়ে গেছে। এখন আমি দোয়ার লাগিয়া ট্যাঙ্কির পাড়ে যাইতাছি, ওইখানে গিয়া মাছটা ধুইয়া লইনি। তো আমার মাছ ধোয়া হয়ে গেছে, এখন আমি গড়ে যাইতাছি। তো এখন আমি চুলাটা ধরাই দিলাম আগুন। এখন আমি কড়াইটা বয়াই লিমু। তারপরে মাছটি যে ধুইয়া আনছি, তো মাছটির মধ্যে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, লবণ দিয়া বালা করিয়া মাছটিরে মাখাই লিমু। তারপরে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিমু। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে মাছটি দিয়া দিমু একটা একটা করে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আমি মাছটি দিয়ে নামাই নিলাম। তো শস্য বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, জিরা, মরিচের গুঁড়া দিয়া মিক্সড করলাম, বালা করিয়া একটু গুলি নিলাম। গুলার পরে একটু লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে বালা করে গুললাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে গুলায় মশলাটি সবটি দিলাইলাম। তারপরে যখন জলটা পুরোপুরি শুকাই আইব, তারপরে পরিমাণ মতো জল দিব। একটা টমেটো দিলাইলাম 4 টুকরা করিয়া। তো জলটি পুরা শুকাই আইছে, এখন আমি জল দিব। তো জল দেওয়ার পরে কিছু সময় জাল হওয়ার লাগিয়া রাখমু। তারপরে মাছের টুকরাগুলা দিয়া দিমু কড়াইয়ের মধ্যে। তারপরে কিছু সময় জাল হওয়ার পরে তরকারিটা নামাইয়া নিমু। তো আমি মাছ দিয়া শস্য দিয়া তরকারি রান্না করে লাইছি। তো আমার রান্না টান্না শেষ। তোমরা তো দেখতে পারছো যে আমি কীরকম রান্নাটা করছি। মাছটা আমার বাবা দড়িয়ে আনছিলাম পুকুর থেকে বসিয়ে দিয়া। তো আনার পরে আমি ভাবতেছি কি রান্না করা যায় ভাবিয়া, তো মাছ দিয়ে এটাই রান্না করছি। তো ভিডিওটা বেশি লম্বা করলাম না। যদি তোমরা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিও না নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।